হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো ভাবছো যে এই ভর সন্ধেবেলায় সেজেগুজে এত কোথায় যাচ্ছি, তো বলছি দাঁড়ো, তার আগে সবার সাজগোজটা দেখিয়ে নিই। এই দেখো কাকমিনির ঘরে চলে এসেছি, তো কাকমিনিরও রেডি আর আমিও রেডি। তো বোন তো আগে অলরেডি মেয়েকে নিয়ে চলে গেছে। তো এখন আমরা বর্ণিতে চলে এসেছি, বলতে পারো অনেকটাই লেটে চলছি, কারণ কি সাজগোজ আমার সত্যি কথা বলতে গেলে এবার অনেক আগেই হয়ে গেছিলো, বাট বাকিদের হয়নি বলে ওই যে সবার জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে গেছে। আর এদিকে আমাদের নতুন বর দেখো ঘোরাঘুরি করে চলেও এসেছে, আর বর আনতে যাবো আর নাচানাচি হবে না, তা কি কখনো হতে পারে বলো? উফ বাবা, প্রচুর নাচানাচির পর ফাইনালি আমরা বর নিয়ে চলে এসেছি। এই যে দেখো পিসি কি সুন্দর সেজেগুজে দাঁড়িয়ে আছে বরকে বরণ করবে বলে। তো সত্যি কথা বলতে গেলে এত দূর থেকে না, মানে বিয়ে বাড়িতে আসা বারবার করে সত্যি ইম্পসিবল হয়ে যায়, বাট ওই যে নিজের বিয়ে, মানে নিজেদের বিয়ে বাড়ি বলে কথা, না আসলে মনটাও কেমন লাগে। তো আর কি, যাই হোক এসেছি, সত্যি খুবই ভালো লাগছে। আর এই দেখো এখন বরকে বরণ করে তোমার নিয়ে যাবে ভেতরে। আর এই যে আমার কর্তামশাইকেও দেখে নাও, আজকের বিয়েবাড়ির লুক। তো ওরা আর যায়নি, ওরা গেটের বাইরেই আমাদের জন্য ওয়েট করছিল, তো সেই জন্য একসাথেই ঢুকলাম। আর এই দেখো বিয়ের ভেন্যুতে আমরা পৌঁছেও গেছি। আর এই যে মাঠটা দেখছো, এটাতে আমাদের এর আগে আমার ব্লগে দেখিয়েছিলাম, এই মাঠটাতে পুজো হয়, দুর্গাপুজো। তো মাঠটাকে সিরিয়াসলি চেনাই যাচ্ছে না, এতটা সুন্দর করে সাজিয়েছে। তো একটা বিয়েবাড়ি মানে শুধুমাত্র যে দুটো মানুষের মধ্যে বিয়ে হচ্ছে তাদেরই যে আনন্দ তা নয়, কিন্তু এই যে দুটো পরিবারের যেমন আনন্দ হয়, তার সাথে সাথে এই যে হিউজ আত্মীয় স্বজন, মানে সিরিয়াসলি নিজেদের বিয়েবাড়ি হলে একেবারে হুল্লোড় পড়ে যায়। আর এইদিকে দেখো নতুন বর নতুন কনে দুজনকে এখন তোমার স্টেজে নিয়ে যাওয়া হবে, তার জন্য একটা সুন্দর একটা পারফরমেন্স করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। গানটার সাথে মনে হচ্ছে সত্যিই লক্ষ্মীনারায়ণ দাঁড়িয়ে আছে, এত সুন্দর মিষ্টি লাগছিল। তো ওদের নতুন জীবনটা যেন খুব 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 সুখী হয়, আমি এই আশীর্বাদই করি। বড় দিদি হিসেবে সবসময় চাইবো যেন বোনরা ভালো থাকে, তো ওদের নতুন জীবন যেন সুখের হয়, ভালো হয়, সবসময় এটাই প্রার্থনা করব। মেকআপে যাবি না, মেকআপ পিছনে কিন্তু দিদুনি কিন্তু।
আর এইদিকে এই সমস্ত সুন্দরীদের দেখছো যে এরা হচ্ছে আমার পিসি। দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এরা আমার পিসি। তো যাই হোক, সম্পর্ক তো আমার মেয়ের আবার দিদুন হয়, তো দিদুন ডাকতে না বলছে বলে এই নিয়ে খুনসুটি চলছিল। আর এদিকে চলে এসেছে এবার সমস্ত স্টলে যা যা খাবার ছিল সেগুলো ট্রাই করবো বলে। তো আমি একবারই সব দেখিয়ে নিচ্ছি, কারণ কি এত ভিড় ছিল যে ওই এক এক করে দেখানো পসিবল না। তো অনেক কিছুই ছিল স্টলে। তো বিশেষ করে আমার সত্যি কথা বলতে গেলে বলতে পারো, যদি ফেভারিট বলো তাহলে আমি কিচ্ছু তোমাদের বলতে পারবো না, কারণ সবগুলোই অসাধারণ হয়েছিল। স্টলে খেয়ে দিয়ে নিয়ে এই দেখো এবার এসেছে বিয়ে দেখবো বলে। তো এদিকে তো বর বিয়েতে বসেও গেছে, আর এখানে আবার একটা নিয়ম, মেয়ের জন্য আমার বরকে ডেকেছে। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, জামাই বরণ দেওয়া হয়। তো এই যে দেখো, সেই জন্য হচ্ছে যেহেতু বোনের বিয়ে, তো সেই কারণে জামাই হিসেবে তো আমার আর আমার বোনেরই আপাতত বিয়ে হয়েছে, তো আমরাই ম্যারিড, তো সেই কারণে আমাদের বরটাই মানে জামাই বরণটা পায় হিসেব মতো। তো এই জন্য বরকে ওখানে ডেকেছিল, তো জামাই বরণটা ওখানে নিচ্ছে। তো এবার আবার এদিকে এসেছি মেয়েকে দেখবো বলে। তো আর মেয়েকে দেখার আমার সেরম প্রয়োজন পড়েনি, কারণ মাসি থাকলে আর স্বাভাবিক মায়ের আর প্রয়োজন পড়ে বলো। এই দেখো আমি ওদিকে ভিডিও করতে ব্যস্ত, আর এদিকে আমার বোন আমার মেয়ের পেছনে ঘুরঘুর করছে। একবার মা একবার বোন দুজন মিলেই পুরো বিয়েতে বলতে পারো আমার মেয়েকে সামলে নিয়েছে, মানে একেবারে হেডেক মুক্ত ছিলাম। তো এই ছিল আমার আজকের বিয়েবাড়ির ফুল লুক। তোমাদের সাথে তো সেরকমভাবে ভিডিও মানে শেয়ার করাই হয় না যে আমি কেমন সাজগোজ করি। তো যেহেতু ভিডিও করার লোকই পাই না, তাই জন্য আর সেরকমভাবে শেয়ারও করতে পারি না। যেহেতু এবার মানে বোন ছিল সাথে, সেই জন্য আর ভিডিও করার লোকের আর অভাব হয়নি। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, বিয়েবাড়িতে এসে পুরো ব্যান্ড পার্টির কাছ থেকে লাঠি নিয়ে নিয়েছে, ও এখন বাজনা বাজাবে। তো যদি কারোর এরকম ব্যান্ড পার্টির প্রয়োজন হয়, তো আমার মেয়েকে অবশ্যই যোগাযোগ করো, বিনা পয়সায় সত্যিই বাজিয়ে দেবে। মানে ছাড় ছিলই না লিটারালি, তো জোর করে এক প্রকার ওকে ছাড়িয়েছে। তো এদিকে বিয়েও সম্পন্ন হয়ে গেছে। তো এখন ওই বাড়ির বড়রা হচ্ছে আশীর্বাদ করবে, তো এখন মেয়ের মা বাবা হচ্ছে আশীর্বাদ করছে। এদিকে দেখো আমার মেয়ের অবস্থা, এখন ওই রাত প্রায় 12টার মতন হয়ে গেছে, বাট আমার মেয়ের চোখে কোনো ঘুম নেই। তো মার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাকে বললাম যে মেয়েকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, তারপর আমরা খাবো। তো এখন গিয়ে যেভাবেই হোক মানে মেয়েকে গিয়ে মার সাথে বাড়িতে দিয়ে আসবো, মা মেয়েকে ঘুম পাড়িয়ে দেবে, তো কোনো চাপ নেই। তারপরে আমরা গিয়ে খেতে বসবো। তো খেতে বসে গেছি, আর বসে আমাদের আর হাসি থামছে না। কারণ কি মানে উল্টোপাল্টা টপিকে আমাদের ডিসকাশন হয়, তো সেই কারণে হাসতে হাসতে পাশের যে লোকটা, অচেনা লোকটা আমাদের পাশে বসেছিল, সেও হয়তো ভাবছে যে কোথায় এসে পড়েছি ভগবান। তো ফাইনালি খাওয়ার প্লেটে চলে এসেছে, আর এদিকে ছিল হচ্ছে কচুরি আলুর দম, আর তারপর ছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, আর তার সাথে পড়েছিল তোমার মিক্স ডাল। তো ডালটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর ডালের সাথে ছিল আমুদি মাছের ফিশ ফ্রাই, তো ভালোই ছিল খেতে সত্যি। যদিও বা তোমার এই আমুদি মাছটা ফার্স্ট টাইম খেয়েছি, তো আমার ভালোই লেগেছে। তারপর পড়েছিল ভেটকি পাতুরি, তো ভেটকি মাছ দিয়ে জমিয়ে খেতে না খেতে পাতে পড়ে গেছিলো আবার চিতল মাছের কালিয়া। তো চিতল মাছটাও খুব ভালো ছিল খেতে। তো চিতল মাছের কালিয়ার সাথে ছিল চিতল মাছের মুইঠা, আবার শেষ ব্যাচ, তো সেই জন্য হয়তো শেষ হয়ে গেছে, তাই মিস হয়ে গেছে। আর তারপর ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। তো মাটন কষা যেহেতু আমি খাই না, তাই ফ্রাইড রাইস আর ওই মাটনের একটু গ্রেভিটা নিয়েছিলাম। আর তার সাথে ছিল চাটনি, মিষ্টি, আর সব শেষে ছিল মিষ্টি দই। সো খাওয়া দাওয়া সেরে এই দেখো গাল ভর্তি করে পান খেয়ে এবার চললুম বাড়ি। তো চলো আজকের এই ছোট্ট একটা ব্লগ আমার বাড়ির একটা বিয়ের, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।
তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।